Hey guys, welcome to another টেক নিউজ এপিসোড। সো বরাবর মতো আজকে টেক নিউজে আমার কাছে বেশ গরম গরম কিছু নিউজ রয়েছে। সো প্রথমে যদি আমি শুরু করি Xiaomi কি দিয়ে। Xiaomiর তরফ থেকে আজকে বাংলাদেশের বাজারে একটি প্যাড লঞ্চ করা হয়েছে, যেটি হচ্ছে Xiaomi Pad 5। আর এই প্যাডটি তারা আসলে যে প্রাইস সেগমেন্টের যে স্পেসিফিকেশন দিয়ে বাজারে এনেছে তা সত্যি অভাবনীয়। আমার কাছে এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আসলে এরকম তাগড়া কিছু স্পেসিফিকেশন দিয়ে এই প্যাডটি বাংলাদেশের বাজারে খুবই কম প্রাইসে লঞ্চ করা হয়েছে। এই প্যাডটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা পাবো WQHD প্লাসের একটি 11 ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং সেই সাথে ডিসপ্লেতে হচ্ছে HDR10 এর সাপোর্টও কিন্তু থাকছে। এবং সেই সাথে এই ট্যাবে তারা প্রসেসর ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 860। সেই সাথে রয়েছে কোয়াড স্পিকার অ্যামেজিং। এবং সেই সাথে এই প্যাডে তারা ব্যাটারি দিয়েছে 8720 mAh এবং সাথে রয়েছে 22 ওয়াটের ফাস্ট চার্জার। এবং সেই সাথে এই প্যাডে তারা রেয়ার সাইডে রেখেছে 13 মেগাপিক্সেলের একটি রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে রেখেছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং সেই সাথে এই ট্যাবটি তারা বাংলাদেশের বাজারে দুটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করছে, সাদা এবং কালা। সো আপনাদের এই ট্যাবটির প্রাইসিং নিয়ে কী মনে হয়? একটা ধারণা করুন তো, স্পেসিফিকেশনগুলো তো শুনলেন। সো আপনাদের কেমন ধারণা যে ফোনটি বাংলাদেশের বাজারে আসলে এই ট্যাবটি বাংলাদেশের বাজারে কি প্রাইসে লঞ্চ হতে পারে? 50, 55, 54, 50-এর উপরে, 40। এই ফোনটি দুটি ভেরিয়েন্ট বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে, 6128 এবং 6256। সো 6128 জিবি যে ভেরিয়েন্টটি রয়েছে এটির বাংলাদেশের মূল্য রয়েছে মাত্র 30,999 টাকা। আর 6256 জিবি যে ভেরিয়েন্টটি রয়েছে এই ভেরিয়েন্টটি বাংলাদেশের মূল্য রয়েছে 33,999 টাকা। সো এই জায়গাটায় কিন্তু Xiaomi দুর্দান্ত করেছে। সো এবার চলে আসি আমার লিস্টে থাকা 2 নম্বর টেক নিউজ। আর এখানে আমি নিউজটা দেবো আপনাদের হচ্ছে ইনফিনিক্স নিয়ে। ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স হট 11 এই সিরিজের ফোনগুলো খুব জলদি বাজারে আসতেছে। সো এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশনও কিন্তু লিক হয়েছে। ইনফিনিক্স হট 11 এই ফোনটিতে আমরা প্রসেসর পাবো মিডিয়াটেকের হেলিও G96 এর প্রসেসর এবং সেই সাথে এই ফোনটিতে থাকবে ফুল HD প্লাসের 120 হার্জের OLED ডিসপ্লে। জাস্ট আমার তো এখন পর্যন্ত এই লিকগুলোর বিশ্বাসই হচ্ছে না, বাট হয়তো বা লিকেজগুলো সত্যিই ঘটতে যাচ্ছে। অ্যান্ড সেই সাথে থাকবে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সাথে থাকবে একটি টেলিফোটো লেন্স, যেটাতে আপনারা 30x পর্যন্ত জুম করতে পারবেন। এবং সেই সাথে এই ফোনটিতে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির প্রাইসিংয়ের কথা যদি বলি তাহলে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে হয়তো বা আমরা 15-16 হাজার রুপিসের ভিতরেই দেখতে পারি। তো আমার কাছে তো খুবই দুর্দান্ত লেগেছে, খুবই অসাধারণ লেগেছে। ইনফিনিক্স ইদানিং যা করছে আসলে বাজেট সেগমেন্টে আসলে বাজারে কাউকেই হয়তো বা ইনফিনিক্স টিকতে দেবে না 2022 সালে। তো দেখা যাক এই ফোনটি আসলে ঠিক কবে নাগাদ বাজারে আসে। এবং সেই সাথে এখন আমি চলে যাব আমার লিস্টে থাকা 3 নাম্বার টেক নিউজে। সো 3 নাম্বার টেক নিউজে এখানে আমি রেডমিকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা যেমনটা জানেন যে রেডমি 11 সিরিজের ফোনগুলো কিন্তু চায়নার বাজারে বেশ কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে। 28 তারিখে লঞ্চ করা হয়েছিল, যেগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি নিচে অথবা উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। নোট 11 সিরিজ সম্পর্কে যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনারা সেই ভিডিওতে পেয়ে যাবেন। সো নোট 11 সিরিজটা আমরা গ্লোবালি লঞ্চের কথা যদি বলি তাহলে নোট 10 যখন চায়নার বাজারে লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু সেই ফোনগুলো রিব্র্যান্ডেড হয়ে আমরা ইন্ডিয়ার বাজারে কিন্তু বিভিন্ন নামে দেখতে পেয়েছিলাম। এবং সেই সাথে এবারও আমাদের কাছে যেমনটা লিকেজ রয়েছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি Xiaomi নোট 11 সিরিজের নোট 11 যে ফোনটি রয়েছে সেই ফোনটি আসলে ইন্ডিয়ার বাজারে রিব্র্যান্ডেড হয়ে poco m3pro 5G এই নামে ইন্ডিয়ার বাজারে রিব্র্যান্ডেড হয়ে লঞ্চ হতে পারে, এমনটাই কিন্তু লিকেজ বলছে। এবং সেই সাথে নোট 11 Pro Plus যে ফোনটি রয়েছে সেই ফোনটিরও এই ইন্ডিয়ার বাজারে রিব্র্যান্ডেড হয়ে লঞ্চ হওয়ার একটি পসিবিলিটি রয়েছে। যদি 11 Pro Plus যে ফোনটি রয়েছে সেই ফোনটি রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয় তাহলে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে হয়তো বা এখানে MI 11i নামে লঞ্চ হতে পারে। সো দেখা যাক আসলে কি নাম নিয়ে ফোনগুলো আমাদের বাংলাদেশের বাজারে অথবা ইন্ডিয়ার বাজারে প্রবেশ করে। বাট এই ফোনগুলো রিব্র্যান্ডেড হয়ে অন্য কোনো মডেল নিয়ে বাজারে লঞ্চ করা হবে সে ব্যাপারে আপনি মোটামুটি কনফার্ম থাকতে পারেন। তো এবার আমি চলে আসবো আমার লিস্টে থাকা 4 নাম্বার টেক নিউজ। অ্যান্ড 4 নাম্বার টেক নিউজে আমি এখানে আপনাদের ভিভোকে নিয়ে একটি নিউজ দেবো, যেটা হচ্ছে যে ভিভোর V23 সিরিজের ফোনগুলো খুব জলদি বাজারে লঞ্চ হতে চলেছে। সো এই সিরিজের এখন পর্যন্ত আপনারা যেটা কনফার্ম থাকতে পারেন যে 4টি ফোন বাজারে আসতে চলেছে। প্রথমে আসবে একটি ভিভোর V23e 4G একটি স্মার্টফোন এবং সেই সাথে আসবে ভিভো V23e 5G একটি ভেরিয়েন্ট এবং সেই সাথে তাদের মেইন V23 এবং সেটির একটি প্রো ভার্সন V23 প্রো। তো এই সিরিজের ফোনগুলো খুব জলদি বাজারে আসতে চলেছে। সো যেমনটা বললাম যে এই 4টি স্মার্টফোন এই সিরিজের পক্ষ থেকে বাজারে ভিভো লঞ্চ করতে চলেছে খুব জলদি। তো এবার চলে আসে আমার লিস্টে থাকা 5 নাম্বার টেক নিউজ। 5 নাম্বার টেক নিউজে আমি এখানে রেখেছি Xiaomi নিয়ে একটি নিউজ। তো Xiaomi নিয়ে এখানে বেশ ইন্টারেস্টিং একটি নিউজ রয়েছে। যেমনটা বেশ কিছুদিন যাবতীয় আমরা লিকেজ দেখে যাচ্ছিলাম যে Xiaomi 12 খুব জলদি বাজারে আসতে চলেছে। তো এখন আমি যেমনটা একটি লিকেজ দেখতে পেলাম সেখানে আমি দেখছি যে Xiaomi 12 এর একটি লাইট ভার্সনও কিন্তু বাজারে লঞ্চ করা হবে, Xiaomi 12 লাইট। এই ফোনটিতে প্রসেসর থাকতে চলেছে স্ন্যাপড্রাগনের 778G
প্লাস, নট 778G। 778GT রয়েছে, সেটি হচ্ছে পুরাতন মডেল। 778G প্লাস সেটা হচ্ছে লেটেস্ট, যেটা নিয়ে কিন্তু আসলে আমার চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে। স্ন্যাপড্রাগনের তরফ থেকে বেশ কিছু নতুন প্রসেসর তারা লঞ্চ করেছে। স্ন্যাপড্রাগন 778G আগের যে প্রসেসরটি রয়েছিল, সেই প্রসেসরটির সাথে এখন যে তাদের এই প্লাস ভেরিয়েন্ট আসতে চলেছে, সেটির কিন্তু তেমন কোনো তফাৎ নেই, মাত্র 0.1 GHz ক্লক স্পিডের তফাৎ কিন্তু তারা করেছে। সো এছাড়া বাদ বাকি স্পেসিফিকেশন প্রায় সেম। সো এটা বলা চলে স্ন্যাপড্রাগন 778G প্রসেসরটি যে রয়েছে, সেটির প্রায় সিমিলার লেভেলের পারফরমেন্স আমরা এই 778G প্লাস থেকেও পেতে চলেছি। সো Xiaomi 11 12 Lite এই ফোনটিতে তারা এই প্রসেসরটি ব্যবহার করবে, এবং সেই সাথে Xiaomi 11 Lite এই ফোনটিতে থাকতে পারে ফুল HD প্লাস এর 120 Hz এর একটি OLED ডিসপ্লে প্যানেল। সো এই ছিল আজকে টেক নিউজ। আপনি যদি প্রতিনিয়ত লেটেস্ট সব টেক নিউজের সাথে রেগুলার আপডেট থাকতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে কিন্তু যুক্ত হতে পারেন। আমি আমার চ্যানেলে প্রতিদিনই টেক নিউজ আপলোড করছি, এবং যেখান থেকে আপনাদের সবার আগে লেটেস্ট নিউজগুলো আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করি। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন অন্য কোনো টেক ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।